তুমি ফার্স্ট ক্লাস পেয়েছো। থ্যাঙ্কস গড। কি খাবে বল? কিচ্ছু না স্যার, মাকে খবরটা দিতে হবে তাই। আরে বসো বসো, বিয়ে বাস তো করলে, এখন কি করবে কিছু চিন্তা করেছো? না স্যার, তবে একটা চাকরি বাকরির চেষ্টা করব, আর সময় পেলে ঘরে বসে পড়াশোনা করে প্রাইভেট এমএ পরীক্ষা দেব। সেই জন্য তো তোমাকে ঢাকায় যেতে হবে। সেটাই তো সমস্যা, ঢাকায় আমার পরিচিত কেউ নেই স্যার। জীবনের প্রথম গিয়ে যদি কোনো বিপদে পড়ে। পড়বে না, তোমার ভবিষ্যৎ সম্পর্কে তোমার মায়ের সাথে আমার প্রায়ই আলাপ হয়। আমরাও ঠিক করেছি তোমাকে ঢাকায় পাঠাবো। রাগিব আহমেদ নামে আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছেন, বিরাট ধনী, ভালো মানুষ, শখের কবি। আমি চিঠি লিখে দেবো, তুমি সরাসরি তার কাছে যাবে। আশা করি তোমার কোনো সমস্যা হবে না। আমি গিয়ে যদি মাহফুজ সাহেবকে না পাই, মানে সে যদি তখন ঢাকার বাইরে থাকেন? মাহফুজ না, উনার নাম রাগিব আহমেদ। ও সরি স্যার। ইটস অল রাইট। তোমার মতো একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, পৃথিবীর সবকিছুই মনে থাকে কিন্তু কারো নাম মনে রাখতে পারো না, এটা বোধ হয় এক ধরনের মানসিক রোগ। এ ব্যাপারে আমি রাগিবকে বলে দেব, সে যেন কোনো ভালো সাইকিয়াট্রিস্টকে দেখায়। আর ও যদি ঢাকায় নাও থাকে কোনো অসুবিধা হবে না। ওর স্ত্রী সন্তান সবাই খুব অতিথিপরায়ণ, তুমি নিশ্চিন্তে যেতে পারো। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, কিন্তু আমার মা একা, অন্য কোনো নিকট আত্মীয় নেই। পলাশ, তুমি কি জানো তোমার বাবা কিভাবে মারা গিয়েছিলেন? জি স্যার, বাবা পঙ্গু ছিলেন। একটা অ্যাক্সিডেন্টে ঘরে আগুন লেগে যায়, বাবা সেখানে মারা যান। তোমার বাবা মারা যাননি, মেরে ফেলা হয়েছিল। স্যার, এতদিন তোমার মাকে এ সত্য আমি লুকিয়ে রাখতে বলেছিলাম, যাতে তোমার পড়াশোনার ব্যাঘাত না ঘটে। এখন তুমি ম্যাচিউরড, তুমি সহ্য করতে পারবে। এখন সময় এসছে বলার। বলুন স্যার, কে কে আমার বাবাকে খুন করেছে বলুন স্যার। হাওলাদার বাড়ির পাশা হাওলাদার। পাশা হাওলাদার? হ্যাঁ, সেই যে গ্রাম ছেড়ে পালিয়েছে, আজ পর্যন্ত ফেরেনি, অনেক বছর। আমি শেষ খবর পেয়েছি সে ঢাকার গুলশানে থাকে। ওর ঠিকানা জানি না। সে প্রায় গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করত। স্যার, স্যার আমাকে সব খুলে বলুন স্যার, প্লিজ স্যার, প্লিজ। শান্ত হও, শান্ত হও। ডিটেলস তোমার মা ভালো বলতে পারবেন। এখন তাকে জিজ্ঞেস করলে সে বলবে। পাশা পাশা পাশা। পলাশ, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করে চুপচাপ বসো। আমি চিঠি লিখে নিয়ে আসছি, ঠিক আছে? মা, কি রে বাবা, অমন কইরে কি দেহস? কি হইছে তোর? মা, বাবা কিভাবে মারা গেছেন? তোরে তো কইছি অ্যাক্সিডেন্টে মারা গেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু সন্তানের কাছে মিথ্যে কথা বলো, এতে পাপ হয় না মা? কি আবল তাবল কইতাছস? তোর কাছে মিথ্যা কমু কেন? বাবার খুনিটার নাম কি মা? স্যার আমাকে বলেছেন তোমার কাছে জিজ্ঞেস করতে। পলাশ বাবা, আজ থাক। আমি জানতে চাই মা, আজ এক্ষুনি জানতে চাই সব কিছু, সম্পূর্ণ ঘটনা। বলো মা, বলো, তোমার আল্লাহর দোহাই মা, বলো। আমি না সহ্য করতে পারবো মা। আমার কিচ্ছু হবে না মা। মা, মা, তুমি একবার বলো, বলো।
একজন পঙ্গু মানুষ আগুনে পুড়ে মারা যাচ্ছে, একজন মা তার ইজ্জত বাঁচাবার জন্য ছুটছে, একটি শিশু চিৎকার করে কাঁদছে। ও এত বড় পাষণ্ড, এত বড় জালিম, কুত্তার বাচ্চা, আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। মা গো, ওই কুত্তার বাচ্চাকে আমি ছাড়বো না মা, আমি ছাড়বো না মা গো। শান্ত বাবা, শান্ত। কেন কেন মা, কেন তুমি এতটি বছর একা একা এত দুঃখ এত জ্বালা বুকে চেপে রেখেছ? কেন মা, কেন? তোর মঙ্গলের জন্য বাবা, তোর ভবিষ্যতের জন্য। মা, এই মা, তুই এমন কেন রে মা? এতগুলো বছর এত ব্যথা হজম করেছিস, তুই একা আমাকে একটু ভাগ দিলি না রে মা? মা মা, আমি তোর কেমন সন্তান মা? ও মা, মারে মা। তাই তো বলে এতগুলো বছর গভীর রাতে আমি কার কান্না শুনে আমাকে ছেলে ভুলানোর কথা বলতে তুই স্বপ্ন দেখেছিস বাবা, দুষ্টুমি করতে, ভূতের কান্না শুনেছিস। ও ইস, আমি এত বোকা ছিলাম রে মা, আমি এত বোকা ছিলাম রে মা, আমি এত বোকা ছিলাম রে মা। মা গো মা, মা মা, একবার আমি বুঝতে পারিনি আমার দুঃখিনী মায়ের কান্না। আমি এত বোকা ছিলাম রে মা, আমি তোর কেমন সন্তান রে মা, আমি তোর কেমন সন্তান মা, আমি কিছু বুঝতে পারিনি মা, আমি কিছু বুঝতে পারিনি মা। মা, আমি তোর কেমন সন্তান মা, আমি কিছু মা। লোকটার নাম যেন কে? পাশা। পাশা, 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 পাশা। পাশা, কাগজটা যদি হারিয়ে যায়, যদি ছিঁড়ে যায়, নামটা তো আমাকে মুখস্থ